এখন থেকে মাত্র 15 দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকের বাড়িতে ভোটার কার্ড পৌঁছবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ এক কথায় ভোটার কার্ডের ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে ভোটার কার্ড যদি আপনি অনলাইন থেকে অর্ডার করেন, যদি আপনার ভোটার কার্ড ছিঁড়ে যায়, ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেট ভোটার কার্ড অনলাইন থেকে অর্ডার করতে হয়। কিন্তু অর্ডার করার 1 বছর 2 বছর পরেও অনেকে কিন্তু ভোটার কার্ড পান না। বেশিরভাগ ক্ষেত্রে এমনটা দেখা গেছে 6 মাস 7 মাস কেটে গেছে, তবুও কিন্তু আপনারা ভোটার কার্ড পাননি। কিন্তু এইবার নির্বাচন কমিশন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের ফলে প্রত্যেকের বাড়িতে কিন্তু 15 দিনের মধ্যেই ভোটার কার্ড পৌঁছে যাবে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন, আমি সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কিভাবে অর্ডার করলে পরে ভোটার কার্ড কিভাবে অর্ডার করলে মাত্র 15 দিনের মধ্যেই ভোটার কার্ড আপনারা পাবেন। আপনারা অনেকেই ফর্ম ফিল আপে গিয়ে ভুল করেন, সেজন্য কিন্তু আপনারা ভোটার কার্ড পান না। তো কোন পদ্ধতির মাধ্যমে ভোটার কার্ড অর্ডার করলে পরে মাত্র 15 দিনের মধ্যে আপনারা ভোটার কার্ড পেয়ে যাবেন, সম্পূর্ণ পদ্ধতি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আপনারা দেখতে পারবেন কোন পদ্ধতিতে অনলাইনে ভোটার কার্ড আবেদন করলে মাত্র 15 দিনের মধ্যে বাই পোস্টের মাধ্যমে আপনি ভোটার কার্ড পাবেন। তো ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। তাহলেই কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ভোটার কার্ডের এই সমস্ত কাজ কিন্তু আপনারা নিজের স্মার্টফোনের মাধ্যমে ভোটার্স হেল্পলাইন যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও করতে পারেন, বা চাইলে আপনারা ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন। তো ওয়েবসাইটে আসার পর পেয়ে যাবেন লগ ইন এবং সাইন আপের অপশন। যদি আপনি এখনো পর্যন্ত ভোটার পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না করেন, সেক্ষেত্রে সাইন আপ অপশনে ক্লিক করে আপনার বেসিক ডিটেলস যেমন ফোন নাম্বার, আপনার নাম, ঠিকানা এবং আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটা দিয়ে ফর্ম ফিল আপ করে কিন্তু পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে আপনারা দেখতে পারেন। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেক্ষেত্রে আমরা কি করব, লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু লগ ইনের পেজটা চলে আসবে। এবার আমরা ফোন নাম্বার দেব, ফোন নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করব। তো রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসাবেন। বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল বা ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এইবার কিন্তু আপনি ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন, যেমন নতুন ভোটার কার্ড কারেকশন, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু আপনারা অনলাইন থেকেই করতে পারবেন। তো ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করার জন্য, অর্থাৎ পিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য পাশে একটি অপশন পেয়ে যাবেন ফর্ম নাম্বার 8। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এই যে 8 নাম্বার ফর্ম, এই 8 নাম্বার ফর্মে কিন্তু আপনারা যাবতীয় অপশন পেয়ে যাবেন, যার থেকে কিন্তু আপনারা ভোটার কার্ড কারেকশন এবং ভোটার কার্ড অর্ডার দুটোই আপনারা করতে পারবেন। তো ভোটার কার্ড অর্ডার করার জন্য ফিল ফর্ম নাম্বার 8 অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে, যে পেজে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর। তো অ্যাপ্লিকেশন আপনি কার নামে করতে চাইছেন, যদি আপনার নিজস্ব হয় সেক্ষেত্রে আপনি সেলফ অপশনে ক্লিক করতে পারেন। সেলফ অপশনে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনার যে ভোটার নাম্বার সেটা ফিল আপ হয়ে যাবে। যদি আপনি পরিবারের অন্য কোনো সদস্যর ভোটার কার্ড আবেদন করতে চান বা ভোটার কার্ড অর্ডার করতে চান বা ভোটার কার্ড কারেকশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশন রয়েছে আদার ইলেক্টর। তো আদার ইলেক্টর অপশনে ক্লিক করলে কিন্তু যে ব্যক্তির ভোটার কার্ড আপনি অর্ডার করবেন সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার দিতে হবে। তো যেহেতু আমি নিজেরটাই অর্ডার করব, সেক্ষেত্রে আমি সেলফ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আমাদের ভোটার কার্ড নাম্বারটা চলে আসবে। যদি ভোটার কার্ড নাম্বার না আসে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি ফিল আপ করতে পারেন। তো ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম পেজ আসবে, যেখানে কিন্তু যার ভোটার কার্ড তার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, যেমন স্টেট, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, সারনেম, রিলেটিভ নেম এবং রিলেটিভ সারনেম। ঠিক আছে, দেখে নেওয়ার পর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আরও অনেকগুলি নাম আসতে পারে, যদি আপনার নামে ম্যাচিং অনেকগুলি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আরও নাম আসতে পারে। যেমন এখানে রয়েছে শো 20 রেকর্ড, অর্থাৎ আমার নামে কিন্তু আরও 20টা রেকর্ড রয়েছে। সেক্ষেত্রে আপনি দেখে নেবেন আপনার নাম কোনটা, দেখে নিয়ে সিলেক্ট করার পর ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এইরকম একটি পেজ চলে আসবে, যেখানে থাকবে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। এইবার এখানে ভালোভাবে দেখবেন যে কোন কাজটি করলে পরে আপনার ভোটার কার্ডটি তাড়াতাড়ি আসবে। তো প্রথম অপশন পেয়ে যাবেন শিফটিং রেসিডেন্ট,
তারপর সেকেন্ড অপশন পেয়ে যাবেন কারেকশন অর্থাৎ ভোটার কার্ড কারেকশন, এবং তারপরের অপশন পেয়ে যাবেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। তো এই যে 3 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো এটা আমরা সিলেক্ট করব। এটা আমরা সিলেক্ট করার পর ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে ফর্মটা ওপেন হবে। এইবার কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো ভোটার কার্ড অর্ডার করার জন্য ফর্ম ফিল আপের কিছুই প্রয়োজন পড়ে না, শুধুমাত্র একটা জায়গা সিলেক্ট করতে হয়। আমি দেখাচ্ছি আপনাদের, দেখে নেবেন এখান থেকে যাবতীয় ডিটেলস। দেখে নেওয়ার পর এইবার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, অর্থাৎ ভোটার কার্ড কারেকশন বাদে আপনি ভোটার কার্ড অর্ডার করবেন, সেই জন্য কিন্তু এখানে দুটো অপশন পাবেন, একটা হলো লস্ট, ঠিক আছে। তো এইবার অনেকে ভুল করেন এই লস্ট অপশনে ক্লিক করে। যদি আপনি লস্ট অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে অর্থাৎ আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু থানায় জিডি করতে হয় এবং সেই জিডি কপি কিন্তু আপলোড করতে হয়। যদি আপনি লস্ট অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু থানায় যে কমপ্লেন আপনি করেছেন আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জিডি কপি আপলোড করতে হবে। কিন্তু সেকেন্ড যে অপশন রয়েছে ডিস্ট্রয় ডিউ টু রিজন, অর্থাৎ আপনার ভোটার কার্ড ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে। আর সেকেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু কোনো রকম ডকুমেন্টের বা প্রমাণের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আপনারা লস্ট অপশনে ক্লিক না করে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন প্লেস। এখানে আপনার গ্রামের যে নাম সেই নামটা আপনারা লিখে দেবেন। গ্রামের নাম লেখার পর এখানে পেয়ে যাবেন নেক্সটের অপশন। তো সেই নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমরা গ্রামের নাম লিখলাম, লেখার পর নেক্সট অপশনে ক্লিক করব। পরবর্তী ক্যাপচা কোডের অপশন চলে আসবে। এবার এই ক্যাপচা কোডটা আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে আমরা ক্যাপচা কোডটাও ফিল আপ করে দিচ্ছি। ক্যাপচা কোডটা ফিল আপ করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করব। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে ফর্মটি ফিল আপ করলেন তার সম্পূর্ণ প্রিভিউ এখানে দেখতে পারবেন। দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে চলে আসবে আর ইউ শিওর ওয়েন টু সাবমিট দিস ফর্ম। তো এখান থেকে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে ফর্ম সেটা সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, যে নাম্বার দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। চাইলে এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশনে ক্লিক করে অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারেন অথবা স্ক্রিনশট করেও রাখতে পারেন। তাহলে কিন্তু পরবর্তী সময় যখন আপনি স্ট্যাটাস চেক করবেন সেই স্ট্যাটাস আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে ভোটার কার্ড অর্ডার করতে পারেন এবং অর্ডার করার নতুন যে নিয়ম চালু হয়েছে, অর্ডার করার 15 দিনের মধ্যেই কিন্তু বাই পোস্টের মাধ্যমে ফিজিক্যাল যে পিভিসি ভোটার কার্ড সেই ভোটার কার্ড চলে আসবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।